ওই তুমি আসো না, হারিয়ে গেছো, তুমি হারিয়ে গেছো ভাই। আমার স্ট্যান্ড না, এটা সবচেয়ে ভালো হয়েছে। স্ট্যান্ড থাকলে আমার স্ট্যান্ড টানার আরেকটা বহুত প্যারা। সো রাইট নাও আমরা হচ্ছি ঢাকা রেলওয়ে স্টেশনের সামনে, আর আলটিমেটলি এটা ছিল 1.5 ঘন্টার মতো একটা জার্নি। সো তানজিল ভাই বলছিল অবশ্যই 1 ঘন্টা লাগবে, বাট আলটিমেটলি 1.5 ঘন্টা প্লাস লাগছে। অ্যান্ড এবারের মতো ঢাকা রেলওয়ে স্টেশনে আমার হচ্ছে সেকেন্ড টাইম আসা। একবার আসছিলাম তখন আমি হচ্ছে রাজশাহী গেছিলাম অ্যাডমিশনের টাইমে এক্সাম দেওয়ার জন্য, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। সো আমরা হচ্ছে এখন টিকিট কাটবো, আর টিকিট কাটতে গিয়ে হচ্ছে একটা বিরাট বিড়ম্বনার মধ্যে পড়ছি। মানে যে লাইনে আমরা দাঁড়াইছিলাম 2 বার করে, ওই লাইনে হচ্ছে মেইনলি ওই রুটের যে ট্রেন যাইবো ওইটার টিকিট দেওয়া হয় না। ফাইনালি হচ্ছে টিকিট কাটা শেষ, আর বাস আইবো হচ্ছে মেইনলি 11:45। সরি, ট্রেন আইবো হচ্ছে 11:45-এ। কয়টা বাজে এটা কাও? তো 10:22 বাজতেছে এখন, আর ট্রেন আসবো হচ্ছে 11:45-এ। সো ট্রেনে ওঠার আগে আমরা হচ্ছে হালকা পাতলা রাতে কিছু খাওয়ার জন্য একটা হোটেলে যাই, অ্যান্ড সেখানে হচ্ছে রুটি খাই। অ্যান্ড রুটি খাওয়ার পর হচ্ছে আবার সেখান থেকে আমরা ব্যাক করি। অ্যান্ড এইখানে ব্যাক করার পর একটা জিনিস হয়েছে আমাদের সাথে, সেটা হইতেছে ট্রেন ছাড়ার যে টাইমিংটা আমাদের জানা ছিল, সেইখানে হচ্ছে আলটিমেটলি এখন পর্যন্ত 1.5 ঘন্টার মতো সময় বাকি ছিল। বাট আমরা আসার পর শুনলাম যে না, অলরেডি হচ্ছে ট্রেন ছেড়ে দিবে এরকম মোমেন্ট। আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে ট্রেনটা কি হচ্ছে আগেই আইসা স্টেশনে থাকে। সো ওরা হইতেছে বলে যে 11:45-এ আসবো, কারণ হচ্ছে মানুষ বেশি হয়ে যায়, প্রেশার অনেক বেশি পড়ে। সো প্রেশারের জন্য টাইমটা একটু বাড়িয়ে দেয়। যেহেতু আমরা আগে থেকে সিট বুক করে যাই নাই, সো হচ্ছে এখন প্ল্যাটফর্মে ঘুরতেছি আর হচ্ছে সিট দেখতেছি কোথায় অ্যাকচুয়ালি সিট ফাঁকা আছে। একটু পর হঠাৎ আমার ছোটবেলার বন্ধু সাকিবের সাথে দেখা। কিরে সাকিব, সাকিব সো ট্রেন ছাড়ার 10 মিনিট আগে আমরা হচ্ছে একটা গ্যাং খুঁজে পাইছি, আর যাদের ডেস্টিনেশন হচ্ছে সীতাকুণ্ড। থামা যাবো না ভাই, সাকিব খানের গান, থামা যাবো না, সাকিব খানের গান। দেখো আমার পলকে তুমি অন্তরের ভিতর ঘরে থাকবো দুজন সারা জীবন ভর, সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর। বন্ধ করো হাত জো করলে লীলা আমরা করলে লীলা, করলে লীলা আমরা করলে লীলা। ভাই এগুলার নাম নাকি হচ্ছে লেবু। আরে আল্লাহ, এটা লেবু না ভাই, এটা আপেল। কি এটা কি? আপেল। আমার বিজনেসের প্রধান উপকরণ হচ্ছে ছোলা, ওইটা বিক্রি করা শেষ। এখন আর কি গুডনি হয়েছে, গুডনি এখন হয়েছে যে মানে লেবুগুলো আসছিল, লেবুগুলো বিক্রি করা শেষ হয়ে যেতেছে। দেখেছে বান্ডবাড়ি সব বিক্রি করা শেষ হয়ে যাবো। একটু পর মারে কিনে লয়ে যাবো আমরা। সো রাতের জার্নিটা অ্যাকচুয়ালি এভাবেই চলতেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি ভেরি অ্যামেজিং। অ্যান্ড এটা আমরা সবাই অ্যাকচুয়ালি এনজয় করতেছিলাম। আর আমি এখনো ভাবি নাই এরকম চমৎকার একটা গ্যাংয়ের সাথে হচ্ছে আমাদের পরিচয় হইব সেই রাত্রে।